গোটা পৃথিবীর শুরু থেকে আজ অবধি যত সমাজ সংস্কার হয়েছে তার ভিতরে সবচাইতে বেশি অবদান ছিল যুবকদের। সুবহানাল্লাহ বলেন। এই যে আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের আয়োজক যুবকরা, আলহামদুলিল্লাহ বলেন। যুবকরা জাগলে এই সমাজ ভালো থাকবে। সুবহানাল্লাহ বলেন। এ দেশ স্বাধীন হয়েছে দুইবার। 1947 সালে ব্রিটিশদের নিপীড়ন নিষ্পেষণের বিরুদ্ধে এই ভারত উপমহাদেশের যুবকরা যখন জেগেছিল, ব্রিটিশরা এই ভারত উপমহাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছিল। 1971 সালে যখন পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান নামক এই স্বাধীন ভূখণ্ডের উপরে জুলুম নিপীড়ন চালাচ্ছিল, 71 সনের 26শে মার্চ বাংলার যুবকরাই স্বাধীনতার ঘোষণা দিয়েছিল। 1971 সালের 16ই ডিসেম্বর বিজয় হয় এই স্বাধীন দেশ। দীর্ঘ 16 বছরের ফ্যাসিস্ট জালেমরা এই দেশে হলিউড শুরু করে দিয়েছিল। সম্মানিত ভাইরা আমার, যখন সমস্ত দল ব্যর্থ, এই 24-এর 5 আগস্টে বাংলাদেশের যুবকরা জেগেছে। যুবকরা জাগার কারণে জালেম তার বাপের দেশে পালাতে বাধ্য হয়েছে। এজন্য যুবকরা জেগে থাকলে এই দেশ ভালো থাকবে, ঠিক কিনা বলেন? এজন্য জোড়াদা যুব সমাজকে ধন্যবাদ জানাই। এই যুব সমাজ, তোমাদের রক্তের উপরে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। এই 5 আগস্টে তোমাদের ভূমিকায় বাংলার নবাবু জেহেল পালাতে বাধ্য হয়েছে। এই যুব সমাজ আর একটা দীপ্ত শপথ দিতে হবে। বাংলাদেশের 68,000 গ্রামের প্রতি ইঞ্চি মাটি পালাতে পালাতে যতদিন কোরআনের রাজ কায়েম না হবে, তোমাদেরকে আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতেই হবে। সম্মানিত ভাইরা আমার, এই জন্য যুবকরা জাগলে এ দেশ ভালো থাকবে, ঠিক কিনা বলেন? কলিজার টুকরা যুব সমাজ, ছোট কচিকাঁচা সোনামণিরা, পর্দার আড়ালে বসে আছেন আমার সম্মানিত মা বোনেরা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, সমস্ত জিন এবং ইনসানের প্রতি আমি সাইফুল্লাহ বিন কোরবানের পক্ষ থেকে আবার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যাবতীয় সমস্ত প্রশংসা বিশ্ব চরাচরের সার্বভৌম ক্ষমতার অধিপতি, যিনি এক এবং অদ্বিতীয়, যার কোনো শরীক নাই, লা শারীকা লাহু, যিনি আমাদের স্রষ্টা, যিনি আমাদের মালিক, যিনি আমাদের খালিক। যে রব্বি করিম দয়া করে মায়া করে আপনাকে আমাকে পৃথিবীর সমস্ত কাজগুলোকে পেছনে ফেলে দিয়ে এই মুহূর্তে এই জোড়াদা পশ্চিম পাড়া মাঠ প্রাঙ্গণে একত্রিত করলেন, দিলের সবটুকু মহাব্বত উজাড় করে দিয়ে হৃদয় অবনত চিত্তে আমরা সকলেই সে রব্বি করিমের দরবারে শুকরিয়া আদায় করে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম মানবতার মহান আলোর দিশারি, যার আদর্শিক বিপ্লবে উদ্ভাসিত হয়েছে বিশ্ব মানবতা, আলোকিত হয়েছে মানব সভ্যতা। যে নবীজির উপরে দুরূদ এবং সালাম স্বয়ং আমার আল্লাহ পড়ে, সুবহানাল্লাহ বলেন। রব্বি করিম বলেন, দুনিয়ার মানুষ, ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা দুরূদ এবং সালাম পেশ করে। নবী আমার বলেন, আমার উম্মতরা শোনো, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়্যাহিনা ফিল আরদি ইউবাল্লিগুনি মিন উম্মতি আসসালাম। এ দুনিয়ার মানুষ, নিশ্চয় রব্বি করিম এমন কিছু ফেরেশতাকে নিয়োজিত করে রেখেছেন, যেই ফেরেশতাদের কাজ হলো গোটা পৃথিবীতে যেই প্রান্ত থেকে হোক না কেন
আমার উম্মত নারী পুরুষ যখন আমি নবীর উপরে দুরূদ এবং সালাম পেশ করে, সেই দুরূদ এবং সালামকে আমি নবীর সোনার মদিনায় পৌঁছে দেওয়ার জন্য আল্লাহর ফেরেশতাদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে যায়। এখানে শেষ নয়, নবী আমার বলেন, এ দুনিয়ার মানুষ ভালো করে শোনো, যারা আমি নবীর উপরে বেশি বেশি উঠতে বসতে চলতে হাঁটতে ফিরতে সব সময় যখন আমি নবীর উপরে দুরূদ এবং সালাম পেশ করে, ইজআলুনি ফি ওয়াসাতাদ দুআ আউয়ালহু ওয়াল আখিরা, সুবহানাল্লাহ বলেন। নবী আমার বলেন, এ দুনিয়ার মানুষ, যদি তোমরা তোমাদের দোয়াগুলোরে কবুল করাতে চাও, তোমার মনের অন্তর্কোণে লুকায়িত ব্যথা, তোমার মনে যত চাওয়া পাওয়া আছে, তোমার ছেলে নাই ছেলে দরকার, মেয়ে নাই মেয়ে দরকার, সন্তান নাই সন্তান দরকার, অর্থবিত্ত টাকা পয়সা জনপ্রিয়তা দরকার, দুনিয়ার মানুষেরা, যদি তুমি তোমার এই দুনিয়ার প্রয়োজন মেটাতে চাও, তাহলে শোনো, ইদান তুকফাহাম্মাক, সকাল সন্ধ্যা সব সময় আমি নবীর উপরে দুরূদ পড়ো, সুবহানাল্লাহ বলেন। যদি আমরা আমাদের দুনিয়ার চাওয়া পাওয়া গুলা পূর্ণ করতে চাই, আমার ভাইয়েরা, এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসরা বলছেন, যে ব্যক্তি আমার নবীর উপরে দুরূদ পড়ে, সে ব্যক্তির দুনিয়া এবং আখিরাতে যত প্রয়োজন থাকে, আমার আল্লাহ সেই ব্যক্তির সব প্রয়োজন গুলারে মিটাইয়া দেয়। ওয়ায়ুগফারু লাকা যামবুক, এই দুনিয়ার মানুষ শুধু এখানে শেষ নয়, যারা আমি নবীর উপরে দুরূদ পড়ে, দুরূদ ওয়ায়ুগফারু লাকা যামবুক, আল্লাহ রাব্বুল আলামিন দুরূদের বরকতে ওই বান্দা বান্দির জীবনের সব গুনাহ মাফ করে দেয়। নবী আমার বলেন, দুনিয়ার মানুষ, ইজআলুনি ফি ওয়াসাতাদ দুআ আউয়ালহু ওয়াল আখিরা, তোমরা তোমার দোয়ার শুরুতে, দোয়ার মধ্যখানে, দোয়ার শেষে আমি নবীর উপরে দুরূদ রাখো। কেননা বান্দা যখন দোয়া করে, বান্দা এবং আল্লাহর মাঝে একটা পর্দা থাকে, আর যেই দোয়ার মধ্যে আমি নবীর উপরে দুরূদ থাকে, ওই পর্দা সরিয়ে আমার আল্লাহ বান্দা বান্দির সেই দোয়াটারে কবুল মঞ্জুর করে নেয়। নবী আমার কত সুন্দর করে বলেন, এ দুনিয়ার মানুষ, মান সাল্লা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজাবাত লাহু বিশাফাতি ইয়াউমাল কিয়ামাহ, সুবহানাল্লাহ। নবী আমার কত চমৎকার করে বলেন, আমার যে উম্মত নারী পুরুষ আমি নবীর উপরে দুরূদ পড়ে, দুরূদ, আমার যে উম্মত নারী পুরুষ আমি নবীর উপরে দুরূদ পড়ে, ওয়াজাবাত লাহু বিশাফাআতি ইয়াউমাল কিয়ামা, আমার ওই উম্মতের জন্য কিয়ামতের ময়দানে শাফায়াত করা, সুপারিশ করা, নাজাতের ব্যবস্থা করা আমি নবী মুহাম্মাদের উপরে ওয়াজিব হয়ে যাই। যারা আমি নবীর উপরে দুরূদ পড়ে, দুরূদ কিয়ামতের ময়দানে ওই সমস্ত ব্যক্তিদের পক্ষে সুপারিশ করা আমি নবীর উপরে ওয়াজিব হয়ে যায়, সুবহানাল্লাহ বলে। অন্য হাদিসে এসেছে, নবীজি বলছেন, লিন নাজাতি মিন আহওয়ালি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমার উপরে অধিক দুরূদ এবং সালাম পঠিত উম্মতের জন্য আমি নবী সুপারিশ করে মুক্তির ব্যবস্থা করে দেব, সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, আমরা হাঁটতে চলতে উঠতে বসতে সব সময় দুরূদ এবং সালাম পেশ করব আমাদের নবীর উপরে, ইনশাআল্লাহ বলেন। তো সেই নবীর উপরে দুরূদ এবং সালাম পেশ করছি, সকলেই পড়ছি সাল্লাল্লাহু। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের খেদমতে আপনাদের জন্য সূরাতুল বানি ইসরাঈল, কোন সূরা? সকলে বলুন, সূরাতুল বানি ইসরাঈলের 23 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমি অধম গুনাহগারকে তৌফিক দেন, এই আয়াতের আলোকে এবং হাদিস নববী থেকে একখানা হাদিস পড়েছি, ওই হাদিস এবং এই পঠিত আয়াতের আলোকে কিছু সময়ের জন্য হলেও আপনাদেরকে কোরআন এবং হাদিসের আলোকে নিয়ে যাব, পড়ছি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, রব্বি কারীম আল্লাহ
আমাদেরকে অর্ডার দিচ্ছেন, ফয়সালা দিচ্ছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। সুবহানাল্লাহ বলেন। রব্বি কারীম বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু। এ দুনিয়ার মানুষেরা, ওয়াকাদা রাব্বুক, আমি তোমাদের রব। বলেন তো আমাদের রবের নাম কি? আমাদের রব বলছেন ওয়াকাদা, আমি আল্লাহ ফয়সালা দিয়েছি, আমি আল্লাহ বিধান দিয়েছি, আমি আল্লাহ হুকুম দিয়েছি। কি বিধান, কি ফয়সালা, কি হুকুম? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। দুইটা হুকুম দিলাম, দুইটা ফয়সালা দিলাম, দুইটা বিধান দিলাম। এ গোলাম, তোর জীবনে সবখানে গোলামি হবে একমাত্র আমি আল্লাহর। আর 2 নাম্বার ফয়সালা, তুমি তোমার পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করবা। সুবহানাল্লাহ বলে। এই আয়াতের আলোকে 2টি বিধান দিয়েছেন আমাদের মালিক। প্রথম নাম্বার, গোলামি হবে কার বলেন? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। সম্মানিত ভাইরা আমার, ইবাদত হবে আল্লাহর। রব্বি কারীম এই উদ্দেশ্যে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ জিন এবং ইনসান, জিন এবং মানুষকে সৃষ্টি করেছি এই উদ্দেশ্যে, সেটা হলো তারা আমি আল্লাহর ইবাদত করবে। সুবহানাল্লাহ বলে। মানব জাতিকে রব্বি কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন 2টি উদ্দেশ্য নিয়ে। একটি উদ্দেশ্য হলো জীবনের সবখানে ইবাদত কার করব? আল্লাহ। আর 2 নাম্বার উদ্দেশ্য হলো ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। আল্লাহু আকবার। 2 নাম্বার উদ্দেশ্য হলো এই জমিনে আমরা আল্লাহর খলিফা। সুবহানাল্লাহ বলেন। আমাদের 2টা পরিচয়। একটা হলো আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। যদি কাউকে বলি সে কি রাগ করে? কিন্তু আমি যদি বলি সাইফুল্লাহর গোলাম, রাগ করে কিনা বলেন? রাগ করবে। কিন্তু আমরা এমন এক রব্বি কারীমের গোলাম যে রব্বি কারীমের গোলাম বলতে পেরে এটা আমরা গর্ববোধ করি। সুবহানাল্লাহ বলেন। আমাদের পরিচয় 2টা। একটা হলো আব্দুল্লাহ, প্রথম নাম্বার আমরা আল্লাহর গোলাম। দ্বিতীয় নাম্বার হলো খলিফাতুল্লাহ, আমরা এই জমিনে আল্লাহর খলিফা। সুবহানাল্লাহ বলেন। প্রথম নাম্বার পরিচয় গোলামটা কার? দ্বিতীয় নাম্বার আমরা খলিফা কার? এই 2টা পরিচয় মনে থাকবে তো ইনশাআল্লাহ। তাহলে আমরা হলাম আল্লাহর গোলাম 1, দ্বিতীয় নাম্বার খলিফা কার? নাকি কোন পীর সাহেবের খলিফা? খলিফার তো এখন অভাব নেই। কথা বলেন না কেন? খলিফার তো এখন অভাব নেই। বাংলাদেশে 68,000 গ্রামে প্রায় 68,000-এর উপরে পীরই আছে আমার যা মনে হয়। কথা বলেন না কেন? আজকে এই 2টা বিষয়ে কথা হবে। পরিচয় আমাদের 2টা। একটা হলো আমরা আল্লাহর গোলাম, দ্বিতীয় নাম্বার আমরা কার খলিফা? আল্লাহ। জবান কার খলিফা? আল্লাহ। এখন আসুন আল্লাহর গোলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে দুনিয়ার মানুষ, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আফাহাসিবতুম, তোমরা কি ভেবে নিয়েছো, চিন্তা করেছো? আফাহাসিবতুম, তোমরা কি মনে করেছো? আন্নামা খলাকনাকুম আবাসা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পৃথিবীতে অনর্থক, বেহুদা, অযথা সৃষ্টি করেছি। কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন ইন্ট্রোগেটিভ সেন্টেন্স দিয়া বলেন, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ কি তোমাদেরকে অযথা, অনর্থক, বেহুদা সৃষ্টি করেছি? শোনো শোনো শোনো, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি আমি আল্লাহর কাছে ফিরে আসবে না? বলেন তো কার কাছে ফিরে যাব? ফিরে যেতে হবে। তাহলে আল্লাহ তাআলা পৃথিবীতে আমাদেরকে অযথা অনর্থক সৃষ্টি করে নাই। প্রথম নাম্বার সৃষ্টি করেছে কার গোলামি করার জন্য? হ্যাঁ, আমরা যার গোলামি
করি তার নাম মাবুদ। তার নাম কি? মাবুদ। আর আমরা যারা ইবাদত করি আমাদের নাম হলো আবিদ। আমরা কি? আবিদ। আল্লাহ কি? মাবুদ। এই ইবাদত শব্দটি এক বছর, বহু বছরের ইবাদত। ইবাদত শব্দের অর্থ হলো অনুগত হওয়া, আনুগত্য করা, দাসত্ব করা, গোলামি করা। সুবহানাল্লাহ বলেন। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি ইবাদত সম্পর্কে কত সুন্দর করে বলছেন, আল ইবাদাতু হিয়া তাআতু মা'আল খুদু। ইবাদত হলো চরম বিনয়ের সাথে আল্লাহর আনুগত্য করা। সুবহানাল্লাহ বলেন। আল ইবাদাতু হিয়া তাআতু মা'আল খুদু। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন চরম বিনয়, চরম বিনয়ের সাথে কার আনুগত্য করা? এমন বিনয় যে বিনয়ে বিন্দু মাত্র কোনো ঘাটতি নাই। সুবহানাল্লাহ বলেন। শাইখুল ইসলাম ইমাম তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি ইবাদত সম্পর্কে বলছেন, আল ইবাদাতু হিয়া তাআতু মা'আল, তিনি বলছেন লিকুল্লি মা ইউহিব্বুহু আল্লাহু ওয়া ইয়ারদাহুল আকওয়ালি ওয়াল আমালি ওয়াল বাতিনাতি ওয়াল যাহিরা। সুবহানাল্লাহ। শাইখুল ইসলাম বলছেন ইবাদত হলো লিকুল্লি মা ইউহিব্বুহু আল্লাহু ওয়া ইয়ারদাহুল আকওয়ালি ওয়াল আমালি ওয়াল বাতিনাতি ওয়াল যাহিরা। মানুষের প্রকাশ্য এবং অপ্রকাশ্য সমস্ত কথা এবং কাজ। সুবহানাল্লাহ বলেন। মানুষের প্রকাশ্য এবং অপ্রকাশ্য সমস্ত কথা এবং কাজ আল্লাহর খুশির জন্য হওয়া, এটাকে বলা হয় ইবাদত। সুবহানাল্লাহ বলেন। তার মানে আমাদের প্রকাশ্য অপ্রকাশ্য সমস্ত কথা এবং কর্মকাণ্ড কার জন্য হতে হবে? আর এটাকে বলা হয় ইবাদত। আজকে তো ইবাদত বুঝি না আমরা। ইবাদত বলতে বলি বুঝি নামাজ, ইবাদত বলতে বুঝি হজ, ইবাদত বলতে বুঝি দান সদকা, আর মাঝে মাঝে আমরা মাহফিল দেব, বাস ইবাদত শেষ। আমার ভাইয়েরা, আমি ইউনিভার্সিটিতে আল-কোরআনে পড়াশোনা করেছি। কম্পারেটিভ রিলিজিয়নের উপরে একটা বই আছে আমাদের আলাদা। সেইখানে হিন্দু যে ভাইয়েরা আছে, হিন্দু ভাইয়েরা 12 মাসে 13 পূজা করে, আর মাঝে মাঝে নামযজ্ঞ গিয়া বলে ওম শান্তি ওম শান্তি, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভর্বতি ভারত অভূতনম তদা তমানং সৃজমহম পরিতেও নাই সাধনং সদৃশকতম ধর্ম সংস্থাপনাথাই সম্ভাবমি যুগে যুগে। আমার ভাইয়েরা, হিন্দুরা এই মাঝে মাঝে নামযজ্ঞ, ঠাকুরের সামনে ওম শান্তি ওম শান্তি, আর বেদ থেকে গীতা পড়ে। 12 মাসে 13 পূজা, মাঝে মাঝে নাম যজ্ঞ করলে হিন্দুদের ভগবান খুশি, তার মানে হিন্দুদের ইবাদত শেষ হয়ে যায়। যারা খ্রিস্টিয়ান ভাই আছে, খ্রিস্টিয়ানেরা ওরা বছরে একদিন বড়দিন পালন করে, আর ওরা সপ্তাহে একদিন শনিবার, সপ্তাহে একদিন রবিবার তারা গির্জায় যায়। সেখানে গেলে নাই তাদের যিশু খ্রিস্ট খুশি হয়ে যায়। তার মানে খ্রিস্টানদের ইবাদত হলো বছরে একদিন বড়দিন আর সপ্তাহে একদিন রবিবার গির্জায় যাওয়া, গেলে নাকি খ্রিস্টানদের ইবাদত শেষ। আমার ভাইরা, এরপরে যারা ইহুদি আছে, ইহুদিরা সপ্তাহে 2 দিন শনি এবং রবিবার সেনেগালে যায়। সেনেগালে সপ্তাহে 2 দিন হাজিরা হলে ওদের গড খুশি, মানে ইহুদিদের ধর্মের কাজ শেষ। যারা বৌদ্ধ আছে ওরা মাসে একদিন প্যাগোডায় যায়। ওই প্যাগোডায় গিয়া ওরা ওদের ধর্মীয় গ্রন্থ ত্রিপিটক পড়ে। ওই ত্রিপিটক পড়লে নাকি ওদের গৌতম বুদ্ধ খুশি হয়ে যায়। তার মানে ভালো করে বোঝেন, হিন্দুরা 12 মাসে 13 পূজা করলে ইবাদত শেষ হয়ে যায়। খ্রিস্টানরা বছরে একদিন বড়দিন আর সপ্তাহে একদিন রবিবার গির্জায় গেলে ইবাদত শেষ হয়ে যায়। আর যারা ইহুদি আছে সপ্তাহে 2 দিন শনি রবিবার সেনেগালে গেলে ইবাদত শেষ হয়ে যায়। বৌদ্ধরা সপ্তাহে একদিন প্যাগোডায় যায়, বাস ইবাদত শেষ হয়ে যায়। আমরা যারা মুসলমান দাবি করি, রমজানে শুধু রোজা রাখবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, আর মাদ্রাসায় খানকায় কিছু দান করব, বাস আমাদের আল্লাহ খুশি, মানে ইবাদত শেষ। শেষ না? আমাদের ইবাদত কোন পর্যন্ত? ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। সুবহানাল্লাহ। আমরা বললাম মালিক, আমাদের ইবাদত কোন
সময় বলে দেন। আল্লাহ বলেন সূরা হিজরের শেষ নম্বরে আয়াতে আল্লাহ বলেন ওয়াবুদ রাব্বাক, ও নবী আমার আমি আপনার রব, আপনাকে হুকুম দিচ্ছি ওয়াবুদ রাব্বাক, আপনি আপনার রবের গোলামি করেন, ইবাদত করেন, দাসত্ব করেন, আপনি আপনার রবের ইবাদত করেন হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতক্ষণ পর্যন্ত মালাকুল মউত আপনার শাহরাগ গৃহস্থিত ধমনীর কাছে না আসবে। ও নবী, তার মানে আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতি সেকেন্ড, প্রতি মিনিট, প্রতি ঘন্টা, প্রতিদিন, প্রতি সপ্তাহ, প্রতি মাস, প্রতি বছর নবী আমার আপনার জীবনের প্রত্যেকটা সেকেন্ড আমি আল্লাহর ইবাদত হওয়া লাগবে। এ মুসলমান, ইবাদত মানে তুমি শুধু বোঝো ওই নামাজ পড়লাম তোমার আল্লাহ খুশি, রোজা রাখলাম তোমার আল্লাহ খুশি, না না না। ও মুসলমান, তোমার রবের ইবাদত, তোমার মালিকের ইবাদত প্রতিটা সেকেন্ড, তোমার রবের ইবাদত প্রতিটা সেকেন্ড। এক সেকেন্ড তুমি তোমার মালিকের ইবাদত থেকে, এক সেকেন্ড তুমি তোমার মালিকের গোলামি থেকে, এক সেকেন্ড তুমি তোমার মালিকের আনুগত্য থেকে সরতে পারবা না। আইন কার? কথা বুঝছেন তো? তাহলে আমাদের ইবাদত জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। সুবহানাল্লাহ বলেন। এখন আত্মসমালোচনার বিষয়, আমাদের ইবাদত কি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত হচ্ছে কিনা? সম্মানিত ভাইরা আমার, কথাটা একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত নবী এবং রাসূল পাঠিয়েছেন, সমস্ত নবী রাসূলকে দুইটা কথা বলেছেন। আল্লাহ বলেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাহ, আমি আল্লাহ অবশ্যই প্রত্যেক জাতির কাছে পাঠিয়েছি একজন করে রাসূল। আমি আল্লাহ প্রত্যেক জাতির কাছে পাঠিয়েছি, প্রত্যেক জাতির কাছে পাঠিয়েছি একটি করে রাসূল। সুবহানাল্লাহ বলেন। সেই রাসূলদের দাওয়াত ছিল আনি ইবুদুল্লাহ, শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আলাম আহাদ ইলাইকুম ইয়া বনি আদম, হে আদম সন্তান, আমি আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছি। সুবহানাল্লাহ বলেন। কি নির্দেশ দিচ্ছি? আল্লাহ তা'বুদুশ শাইতান, শয়তানের ইবাদত করবা না। কে বলছেন? আমার ভাইরা, তাহলে ভালো করে বুঝেন, তাগুত হলো চারটা। প্রথম নাম্বার হলো শয়তান, আর আল্লাহ বলছে খবরদার শয়তানের গোলামি করবা না, শয়তানের ইবাদত করবা না। ইবাদত হলো দুই প্রকার। কয় প্রকার? একটা হলো ইবাদাতিল্লাহ, আর একটা হলো ইবাদাতিশ শায়াতিন। কি বলেন তো? তাগুত হলো দুই প্রকার, ইবাদত হলো দুই প্রকার। একটা হলো ইবাদাতিল্লাহ, আর একটা হলো ইবাদাতিশ শায়াতিন। ইবাদাতিল্লাহ মানে আল্লাহর ইবাদত, আর ইবাদাতিশ শায়াতিন মানে শয়তানের ইবাদত। কার? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমরা বসে আছি, নবীজি আমাদের সামনে আসলেন হুজরা থেকে, আমাদেরকে সবাইকে ডাক দিলেন। নবীজি বলেন, ও সাহাবীরা, তোমরা সবাই একত্রিত হয়ে যাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা সবাই একত্রিত হয়ে গেলাম। নবীজির হাতে একটা লাঠি ছিল, লাঠি দিয়ে আমার নবী সোজা একটা দাগ আঁকলেন। দাগ বুঝুন তো? একটা দাগ আঁকলেন। দাগ আঁকার পরে আমার নবী বলেন, হাদা সিরাতাল মুস্তাকিম, এইটা হলো আল্লাহর ইবাদতের রাস্তা, এইটা হলো সহজ সরল রাস্তা। সুবহানাল্লাহ বলেন। নবীজি আমার ওই সোজা দাগের ডানে বামে আরো অসংখ্য কিছু দাগ টানলেন। দাগ টানার পরে নবীজি বলেন, এই দাগগুলা হলো শয়তানের দাগ, অর্থাৎ আল্লাহর ইবাদত, আল্লাহর গোলামি, আল্লাহর আনুগত্য, আল্লাহর দাসত্ব রাস্তা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা। এই রাস্তার আঁকে বাঁকে শয়তান বিভিন্ন রাস্তা খুলে নিয়ে বসে আছে। নবীজি আমার বলেন, ইউনাদুনা ইয়া আব্দুল্লাহ হাদা তরিক,
শয়তান ওই রাস্তায় বসে থেকে আল্লাহর বান্দাদেরকে ডাকে, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, এদিকে আসো, এদিকে আসো, এটাই সঠিক রাস্তা, এটাই সঠিক রাস্তা। নবী আমার বলেন, শয়তানের আহ্বানে ওই রাস্তা দিয়ে যে যাবে সে আল্লাহর গোলামের শৃঙ্খল থেকে নিজেকে খুলে নিল, সে আল্লাহর অনুগত্য থেকে নিজেকে বের করে নিল। আমার ভাইরা ভালো করে বোঝেন, আল্লাহর ইবাদত হলো সিরাতুল মুস্তাকিম। এই রাস্তার আঁকে বাঁকে একটু কিছু দূরে গেলে শয়তান বসে আছে সুদ নিয়া, আর একটু দূরে গেলে শয়তান বসে আছে ঘুষ নিয়া, আর একটু দূরে গেলে শয়তান বসে আছে বেপরদা নিয়া, আর একটু দূরে গেলে শয়তান বসে আছে মদ জুয়া আড্ডাখানা নিয়া, আর একটু দূরে গেলে শয়তান বসে আছে গান বাজনা নিয়া, আর একটু দূরে গেলে শয়তান বসে আছে মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র নিয়া, শয়তান বসে আছে সেকুলারিজম নিয়া, সেকুলারিজম। আর একটু দূরে গেলে শয়তান বসে আছে ধর্মের মতবাদ নিয়া, আর একটু দূরে গেলে শয়তান বসে আছে জাতীয়তাবাদ নিয়া, আর একটু দূরে গেলে শয়তান বসে আছে পুঁজিবাদ নিয়া, আর একটু দূরে গেলে শয়তান বসে আছে মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র নিয়া। বিভিন্ন রাস্তা খুলে নিয়ে শয়তান ডাকে, এইদিকে আসো, এইদিকে আসো। কেন? শয়তান চায় না আমরা আল্লাহর গোলামি করি, এই জন্য শয়তান ওই রাস্তা থেকে সরায়া জাহান্নামে নিতে চায়। এবার ভালো করে বোঝেন, তাহলে ইবাদত দুই প্রকার। কয় প্রকার? একটা হলো কার ইবাদত, আর একটা শয়তানের। তাহলে যারা সুদ খায়, আল্লাহর কসম করে বলি, ওরা শয়তানের ইবাদত করে। যারা ঘুষ খায়, যে নারী বেপরদায় আছে, তারা গান বাজনা করে, উলঙ্গ মহিলা নিয়ে ঘুরে বেড়ায়, যার পরিবারে ইসলাম নাই, যারা মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র জাতীয়তাবাদ কায়েম করার চেষ্টা করে, আল্লাহর কসম করে বলি, ওরা সবাই শয়তানের গোলাম। ও বারবাজার, ও আমার হৈবতপুর এলাকাবাসী, কি করে বললে আপনারা বুঝবেন? শয়তান আমাদের রাস্তার আঁকে বাঁকে বসে আছে, বিভিন্ন রাস্তা খুলে। কেন? শয়তান আমাদেরকে জান্নাতের রাস্তায় বাধা দিতে চায়। কথা বুঝে ফেলেছেন? সম্মানিত ভাইরা আমার, নবীজি আমার বলছেন, ইন্নাহু লাকুম আদুকুম মুবিন। দুনিয়ার মানুষ, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। কি শত্রু? কে? তা দেখা যায় নাকি? তাহলে প্রকাশ্য হইল কেমনে? হ্যাঁ, শয়তান দেখা যায়। এখন আমি এমন কিছু বলবো, আপনার মনে হবে টাটকা শয়তান হেঁটে যাচ্ছে। কথা বলেন। শয়তান দুই প্রকার, একটা হলো মানুষ শয়তান, আর একটা কে? জিন শয়তান। গোটা কোরআনে শয়তানকে আল্লাহ 6 নামে সম্বন্ধ করেছে। ওইদিকে যাব না, সময় নেই, আমাদের আলোচ্য বিষয় ইবাদত। এই ইবাদত বুঝাতে গিয়ে আমরা শয়তানের উপরে আসছি। তাহলে আমাদের প্রকাশ্য শত্রুর নাম কি? জোরে বলুন। শয়তান। শয়তানের কাজ কি? আমাদেরকে পথভ্রষ্ট করা। কি করা? পথভ্রষ্ট করা। আমার ভাইরা, তাহলে আল মাজমুআ তাওহীদ গ্রন্থের ভিতরে আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন তাগুত হলো 4টা। প্রথম নাম্বার তাগুত হলো শয়তান। কে? তো শয়তানের রাস্তায় চলা যাবে? তাহলে তাগুত হলো শয়তান, শয়তানের রাস্তা হলো সুদ, শয়তানের রাস্তা হলো ঘুষ, শয়তানের রাস্তা হলো বেপরদা, শয়তানের রাস্তা হলো মানুষের তৈরি করা তন্ত্রমন্ত্র। তার মানে আল্লাহ বলছে, তাহলে শয়তানের রাস্তা ছেড়ে দিয়ে আল্লাহর রাস্তা ধরো, ইনশাআল্লাহ বলেন। 2 নাম্বার তাগুত হলো ওই বিচারক, যে বিচারক হাকিম হলো, বিচারক হলো, কিন্তু কোরআন দিয়া বিচার করে না। এই বাংলাদেশে 1971 সাল, আজকে হলো এই 25 সাল, 53 বছর। কত শাসক এলো গেল, কিন্তু বিচারক কখনো কোরআন হাতে নিয়ে কি বিচার করেছে? তাহলে এই সব বিচারক হলো তাগুত। কি? তাহলে যে বিচারক কোরআন দিয়া বিচার করে না, ও বিচারক কি? যে বিচার কার্যে কোরআন নাই, ওটা হলো অন্যায়। যেখানে কোরআন নাই, সেখানে অবিচার জুলুম থাকে। যদি কোরআন থাকতো, আমাদের রাহবার নিজামী সাহেবকে অন্যায়ভাবে হত্যা করতে পারতো না। যদি বিচারক কোরআন দিয়ে বিচার করতে, যে বাবর, লুৎফুর রহমান বাবর 10টি এক মামলায় যে
ফাঁসি দিয়েছে। আজকে এই যে বিএনপির নেতা লুৎফর রহমান বাবর বেকসুর খালাস পেয়েছে, আর ওই মামলায় গোটা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ আলেম মতিউর রহমান নিজামী করে ফাঁসি দিয়েছে। যেই সমস্ত বিচারক কোরআন দিয়ে বিচার করে না, ওরা তাগুত। ওরা কি? আর আল্লাহ বলছেন ওয়াজতানিবুত তাগুত, কোরআনহীন শাসক হলো তাগুত, তাগুতকে বর্জন করো ইনশাআল্লাহ বলেন। 2 নাম্বার তাগুত হলো ওইটা যারা ক্ষমতায় গেলে পরে কোরআন দিয়া শাসন করে না, যারা কোরআন দিয়া শাসন। এজন্য প্রিয় ভাইরা আমার, গোলামি হবে কার? অর্ধেক না পুরা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, আমার গোলামি করবা, আমার ইসলামের মধ্যে প্রবেশ করবা পরিপূর্ণভাবে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা আমার, তাহলে আল মাজমুআ তাওহীদ গ্রন্থে তাগুতের ব্যাখ্যা 4টা দিয়েছেন। প্রথম নাম্বার বললাম তাগুত হলো শয়তান। কে? জোরে বলেন। আর শয়তানের কাজ কি? সুদ, ঘুষ, বেপরদা, জিনা, ব্যভিচার। শয়তান সব সময় আপনারে বলবে যে নামাজ পড়ে কি লাভ, ফজরে এত শীত, একটু ঘুমা না, তোর পা টিপে দিচ্ছি। শয়তান বলবে কি দরকার মিছিল মিটিং এ যাওয়া, কত লোক তো যায় না, মিছিল মিটিং এ যেয়ে তো গুলি খাইতে পারিস। কথা বলেন না কেন? এসব সব শয়তান শিখায়। কেন? শয়তান চায় না আমরা আল্লাহর গোলামি করি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান আকর্ষণ শিল্পী কবির বিন সামাদ সাহেবের আগমন।